160 টাকা। 160 টাকা কেজি। 160 খালি বাটা খালি 160 টাকা কেজি যাবে। ওই যে খালি 160 টাকা কেজি বাটা। খালি কেজি 160। দেশব্যাপী ফেসবুক সহ সকল ধরনের সোশ্যাল মিডিয়ায় চলছে পণ্যের দাম কমার বিষয়ে পোস্ট নিয়ে তোলপাড়। কিন্তু বাজারে কি পাওয়া যাচ্ছে এমন মূল্যে? এমন সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরপরই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কত শত আলু, পেঁয়াজ, ইলিশ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমেছে এমন পোস্ট। তবে এসব পোস্টের সত্যতা কতটুকু তা যাচাইয়ে গত কয়েকদিনে মেহেরপুরের চিত্রে কিন্তু ভিন্নতা লক্ষ্য করা গেছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরপরই চাল, ডাল ও সবজির বাজারে আগুন লাগে। এরই পরে বন্যা শুরু হওয়ায় আরও এক ধাপ বৃদ্ধি পায় চালের মূল্য। যদিও কুষ্টিয়ার মিল মালিকরা চালের দাম কমার আভাস দিয়েছিলেন, বিপরীতে গত এক মাসে প্রতি 25 কেজি সকল ধরনের চালের বস্তায় মূল্য বৃদ্ধি পেয়েছে 150 টাকা থেকে 200 টাকা। ডিমের বাজারেও আগুন লেগেছে। গত সপ্তাহে খুচরা বাজারে প্রতিটা ডিম 12 টাকায় বিক্রি হলেও এখন তা 13 টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে প্রতি কেস 30টি ডিম এখন 370 টাকা থেকে 380 টাকায় ক্রয় করতে হচ্ছে। ডালের বাজারে প্রতি কেজি মসুর ডাল বিক্রি হচ্ছে 130 টাকায়, ছোলার ডাল 130 টাকা, কলার ডাল 200 টাকায় এবং অ্যাঙ্কর ডাল বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি দরে। তাছাড়া সবজির বাজারেও কোনো পণ্যের মূল্য কমেনি, বরং কিছু সবজির মূল্য বৃদ্ধি পেয়েছে। শুক্রবার 6 সেপ্টেম্বর দিনব্যাপী মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে এমন চিত্র ভেসে এসেছে। বাজারে প্রতি কেজি কাঁচা টমেটো বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়, কচুরমুখী 80 টাকা, বেগুন 60 থেকে 70 টাকা, পটল বিক্রি হচ্ছে 50 টাকা, কাঁচামরিচ 170 থেকে 200 টাকা। যদিও কদিন পূর্বে 300 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বাজারে শুকনো মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 থেকে 300 টাকায়, কাঁকরোল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, পেঁপে 50 টাকা, লাউ 30 টাকা, চাল কুমড়া 30 টাকা, মিষ্টি কুমড়া 30 থেকে 35 টাকা, কাঁচা কলা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে, চিচিঙ্গি 20 থেকে 30 টাকা, আলু 55 থেকে 60 টাকা, শসা 40 থেকে 60 টাকা, কচু 60 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা, পুঁইশাক প্রতি কেজি 20 থেকে 30 টাকা, ঝিঙ্গা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, উচ্ছে বিক্রি হচ্ছে 120 টাকা, করলা 50 থেকে 60 টাকা, মূলা 40 থেকে 50 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে। বাজারে আদা বিক্রি হচ্ছে দেশি জাতের আদা 300 থেকে 320 টাকা দরে, রসুন বিক্রি হচ্ছে 210 থেকে 240 টাকা এবং ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকা কেজি দরে। এদিকে মাছের বাজারে বৃদ্ধি পেয়েছে প্রায় সকল ধরনের মাছের মূল্য। বাজারে প্রতি কেজি সিলভার কার্প বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 270 টাকায়, ইলিশ বিক্রি হচ্ছে 250 গ্রাম থেকে 400 গ্রাম পর্যন্ত ওজনের 800 থেকে 1000 টাকায়, পাঙ্গাস বিক্রি হচ্ছে 180 থেকে 220 টাকা কেজি দরে, জাপানি মাছ বিক্রি হচ্ছে 260 টাকা থেকে 280 টাকা, তেলাপিয়া 180 থেকে 220 টাকা, রুই বিক্রি হচ্ছে 200 থেকে 500 টাকা আকার ভেদে। বাজারে চিংড়ি বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা, কই মাছ 240 থেকে 250 টাকা এবং জেল মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 500 টাকা কেজি দরে। তাছাড়া মাংসের বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 650 টাকা থেকে 750 টাকা, খাসির মাংস 1000 টাকা, ব্রয়লার 170 টাকা থেকে
180 টাকা, যদিও কদিন পূর্বে 190 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বাজারে লেয়ার বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়। বাজারে এসব পণ্যের মূল্য লাগামহীনতার কারণে নিম্ন আয়ের মানুষ এসব পণ্য ক্রয় করতে হিমশিম খাচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সাথে সাধারণ মানুষের আয়ের পার্থক্য ক্রমেই প্রসারিত হচ্ছে। বাজারে সবজি কিনতে আসা কয়েকজন বলেন, অবশেষে শাকসবজি কিনে খাওয়ার সামর্থ্য হারিয়ে ফেলেছি। অস্থির বাজারে সবজি কিনলে মাছ কেনা হয় না, আবার মাছ কিনলে সবজি কেনা হয় না। বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছে মতো দামে সবজি বিক্রি করছে বলে তিনাদের অভিযোগ। মাছ ব্যবসায়ীরা জানান, সম্প্রতি বাজারে প্রতিটা মাছের মূল্য বৃদ্ধি পেয়েছে, যা গত কয়েক সপ্তাহ পূর্বেও কেজিতে 40-50 টাকা কম মূল্যে বিক্রি হয়েছে। এখন মূল্য বৃদ্ধি হওয়ায় উপায় না পেয়ে অসহায়ের মতোই কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ ক্রেতারা। এদিকে সবজি বিক্রেতারা জানান, আমরা খুচরা ব্যবসায়ী, প্রতি কেজি সবজিতে 5 থেকে 10 টাকা লাভে বিক্রি করি। দাম বৃদ্ধির ক্ষেত্রে তিনাদের কোনো হাত নেই বলেও তিনারা জানিয়েছেন। তবে লক্ষ্য করা গেছে, শহরাঞ্চলের ছাড়া গ্রাম অঞ্চলের হাট বাজারগুলোতে সবজির দাম অনেকটা কম রয়েছে। তো দর্শক, চলুন ঘুরে আসি কলা, মিষ্টি এবং অন্যান্য পণ্যের বাজার থেকে। আর জানিয়ে রাখি বন্ধুরা, আপনাদের সঙ্গে ছিলাম আমি মাজিদ আল মামুন। তো দর্শক, বিদায় নিচ্ছি, আবার নতুন কোথাও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। খুব গরম লাগছে গো মামু। গরম পড়লে তো কেজি কত? গরম লাগছে। কেজিটা কোথা কাজ তুমি গো বান? কেন কলা তো কেজিতে বিক্রি হয়, তুমি কোথা থেকে আসলা? হ্যাঁ, কেজি জিজ্ঞেস করো, তাই না? চুলা বন্ধ কেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কাটাকুটি চলছে নাকি? বেচাকেনা কেমন চলছে আপনাদের? আলহামদুলিল্লাহ। কি করছেন এখানে? বলছি বাজার টাজার করেননি? কি করবেন? অল্প কিসে? কত টাকা করে বিক্রি করছেন এগুলো? এগুলো 55 বেশি, আবার 50 দিয়ে যায়। এগুলো 35 বেশি, আবার 30 দিয়ে যায়। শীতের কালের শত্রু আগো দাদা বেকার বই থাকি। কি বললেন? মিরপাড়ায় থেকে নিয়ে আনি। বলছি কাজ কাম করতে পারেনি, খালি বটা কাজ, এই কোন রকম খরচ করে বলি। এই পেছে সংসার চলে তো? সংসার ভেতরে আমি বসে থাকেন, সময় কাটান, এই তো? সময় কাটাই। আর ছেলেদের কাছে আজ বলিনি যে 500 টাকা দাও, বলিনি। না টামপুরে না, হয়তো গ্রামের ভেতরে